তো বন্ধুরা এই দেখো আমি মুড়ি খাচ্ছি। তো মুড়ি খেতে খেতে তোমাদেরকে কিছু কথা আমি শেয়ার করব। তো মুড়িতে আমি নিয়েছি কেবল একটুখানি চানাচুর, আর আমি ছোলা ভিজে বা ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসি। তো ছোলা একটু ফ্রাই করে নিয়েছিলাম হালকা তেলের মধ্যে দিয়ে, একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম সেই ছোলা, আর পেঁয়াজ কুচি আর তেল আর জিরে ভাজা, এটা দিয়ে আমি মুড়ি খাচ্ছি। তো মুড়ি খেতে খেতে তোমাদের আজ প্রচণ্ড গরমে মানে ক্লান্ত হয়ে গেছি। তো এই যে কুলার খুলে বসেছিলাম এতক্ষণ। তো ওয়েদারটা একটু ঠান্ডা হলো বলে আমি কুলারটা বন্ধ করলাম। তো মুড়ি খেতে খেতেই তোমাদেরকে কিছু কথা শেয়ার করব। তো কথাটা হচ্ছে যে এই যে আমি অনেকের মুখে শুনেছি যে ফেসবুকে যে বা ইউটিউবে যে এগুলো যারা ভিডিও ছাড়ে বা ভিডিও করে, তো মানে যারা ডিজিটাল ক্রিয়েটার, তো তারা তাদের মুখে বলছি না, মানে পাবলিকের মুখে বা আমার ফেসবুকের বন্ধু যারা আছে তার আত্মীয় স্বজন, তাদের মুখেই শুনেছি যে শেয়ার করে দেওয়া মানেই সঙ্গে সঙ্গে তাদের পয়সা রোজগার হয়ে যাওয়া। তো এটা কি সত্যি ঠিক? কখনোই না। অত সহজে যদি পয়সা রোজগার করা হতো তাহলে বাজারে যে মানে জায়গায় মানে প্রত্যেকটা কোম্পানিতে যে এত কাজ বেরিয়েছে, তো বিনা বসে বসে এমনি কোম্পানিতে যোগদান করে কোনো কৃতিত্ব বা কাজ না করে পয়সা পেয়ে যায়। কোম্পানিতে যে কাজ করে বা গভর্নমেন্ট সার্ভিস করে বা যারা গায়িকা, যারা মানে নিজের কোয়ালিটি বা কি বলবো কবিতা বা যাই আর কি ভিডিও করে দেখায় বা দেখাচ্ছে, তো তারা কি সঙ্গে সঙ্গেই পয়সা পেয়ে যায়? তা কখনোই নয়। কিন্তু একটা রোজগার বা ইনকাম করতে গেলে না অনেক সাধনা করতে হয়, অনেক মানে ধৈর্য ধরে অনেক দিন ধরে সেই জিনিসটাকে চালিয়ে যেতে হয়, তবেই কিন্তু মানে ঠিক জায়গায় পৌঁছানো যায়। চালাতে চালাতে যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তার প্রচেষ্টা তো চললো না। তাহলে কি করে তার মানে প্রচার বা সে একটা লেভেলে যাবে? লতা মঙ্গেশকর গান করতো, শ্রেয়া ঘোষাল গান করতো, তো ওরা কি সঙ্গে সঙ্গেই একবারে ইনকামের রাস্তা দেখে ফেলেছিল? ওদেরকে কি একটুও কোনো মানে গান বলো, স্টেজ ফাংশন বলো, কিছুই করতে হয়নি? পাবলিকের চোখে ওদেরকে ভালো হতে হয়নি? পাবলিক যখন ভালো বলবে, ভালো হতে পারবে, হাই লেভেলে যাবে, তখনই কিন্তু সেটা রোজগারের ব্যাপার বা রোজগারের একটা আর্নিংয়ের ব্যাপার আসবে। তার আগে পর্যন্ত কিন্তু হয় না। অতএব শেয়ার করা মানে এই নয় যে, বা লাইক দেওয়া মানে এই নয় যে সঙ্গে সঙ্গে তার পয়সা ইনকাম হয়ে যাবে, তার বিরাট ব্যাপার হয়ে যাবে, এটা কিন্তু নয়। আমি মানে একটা পয়সা ইনকাম করতে গেলে অনেক মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করতে হয়, তবেই পয়সা আসে যে কোনো কাজেই। তো ওই ভুল ধারণা ছেড়ে দিয়ে বন্ধুরা, যদি মানে তোমরা যে ভালো ভালো গান, সাধারণ লোকের গান কবিতা আমি বলছি না, আমি সাধারণ মানুষ, আমার যা অসাধারণ কিছু জায়গায় আসেনি, তো যারা মানে এই যে ভালো ভালো জিনিসগুলো করে বা গান বলো, নাচ বলো, কোনো ফ্রেজিডিয়াম বলো, যে কোনো জিনিসই যেটাই ভালো লাগে আমি কিন্তু শেয়ার করি। কেন করি না? শেয়ার মানেই প্রচার করা, আরও 5টা লোক যেন এটা দেখে একটা শিক্ষা নিতে পারে, বা মানে শিখতে পারে, বা তারাও যেন হাই লেভেলে বা এরকম তাদের মধ্যে যে কৃতিত্বগুলো আছে সেগুলো হাইলাইট করে তারাও যেন এরকম ধরনের হতে পারলেও পারতে পারে চেষ্টা চালালে। সেই জন্যেই কিন্তু আমি শেয়ারগুলো করি। কিন্তু এই নয় যে বলছি যে শেয়ার করা মাত্রই যে একবারে তাদের পয়সা ইনকাম হয়ে যাবে। তাহলে তো আমিও মনে করতাম যে তাদের পয়সা ইনকাম হয়ে যাচ্ছে, শেয়ার করব না। এত মানুষের হিংসুটে মন, হিংসা করে কিন্তু বড় হওয়া যায় না। কোনো দিকে না কোনো দিকে ক্ষতিপূরণ হবেই, ক্ষতি হবেই। সে ক্ষতিপূরণ দিতে পারবে না, কোনো দিকে না কোনো দিকে ক্ষতি হবেই। এবার বলবে যে তুমি ভালো মানুষ, তুমি হিংসা করো না, তোমার কি কোনো ক্ষতি হয়নি? হ্যাঁ, হয়েছে।
তাও হয়েছে, কেন হবে না? ভালো মানুষদের তো আরও বেশি করে ক্ষতি করার চেষ্টা করে। ভালো যারা হাই লেভেলে, যারা সত্যি কোয়ালিটি আছে, তাদের তো কোয়ালিটি দেখে যাতে আমি ওই কোয়ালিটিতে যেতেও পারবো না, অথচ আমি তার পথ রোধ করব যাতে সে হাই লেভেলে না যেতে পারে। এটা তো আছেই ভালো মানুষদের, বা যারা সত্যি ভালোভাবে ইয়ে মানে যাদের মধ্যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি অনুযায়ী তো কম্পিটিশান আছেই। সেই কম্পিটিশানের জন্যও তো অনেকে অনেক কিছুতে মার খেয়ে যায়, কিন্তু তবুও যদি প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয় প্রত্যেকটা ব্যাপারে, যে কোনো একটা জিনিসকে নিয়ে যদি প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু সে হাই লেভেলে না গেলেও একটা জায়গায় আসবে, একটা জায়গায় আসবে, একটা জায়গায় তার পপুলারিটি হবে, এবং সে অনুযায়ী সে কিন্তু ইনকাম করবার চেষ্টা করলে সে ইনকাম করতে পারবে। তবে এই নয় যে একবারে শেয়ার করে দিলেই তার একবারে বিরাট ব্যাপার হয়ে যাবে, তা কখনোই নয়। কিন্তু ওই ভুল ধারণা থেকে সবাই বন্ধুদেরকে বলছি, তোমরা বেরিয়ে এসো। আমি আমার জিনিস শেয়ার করতে তোমাদেরকে বলছি, লাইক দিতে বলছি, তা কিন্তু বলছি না। যে জিনিসটাই তোমাদের ভালো লাগে বা মনের মধ্যে হয় যে এটা সত্যি ভালো, তো সেটা শেয়ার করে দাও। কারণ তার থেকে অনেক শিক্ষা নেওয়া যায়, যে মানে ভালো জিনিসটা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। তো ওই যে বলেছে না, যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছায়ের মধ্যেও, বাজে জিনিসের মধ্যেও কিন্তু একটা কিছু খুঁজে পাওয়া যায়। যারা খুঁজে নেবার তারা কিন্তু খুঁজে নেয়, আর যারা খুঁজে নেবার নয় তারা ভালো জিনিসেও খারাপ খোঁজে, আবার খারাপ জিনিসে তো খারাপ খোঁজেই। তাদের চোখটাই হচ্ছে কেবল কি মানে খুঁত ধরবো কি করব, তো তারা কিন্তু এগিয়ে যেতে পারে না। অতএব ওই রকম কুচুটে মন নিয়ে মানুষের জীবনে বাঁচতে এসছি, ভালো মন নিয়ে ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য। তো ওই রকম মন নিয়ে বাঁচতে এলে কিন্তু মানে কোনো দিকে না কোনো দিকে সে ধামাচাপা পড়ে বা এগিয়ে যেতে তো পারেই না, উপরন্তু তারও কিন্তু ক্ষতি অনেক দিকে হয়ে যায়। এটা আমি নিজে চোখে দেখেছি। কারণ হিংসা করে কিন্তু বড় হওয়া যায় না। হিংসা না করে যদি তুমি তোমার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিকে নিয়ে তুমি যদি এগিয়ে যাও বা প্রচেষ্টা চালিয়ে যাও, বরং কিছু না কিছু একটা জায়গায় তুমি যাবেই, এটা ডেফিনাইট। তো আর জাজমেন্ট করার জন্য তো অনেক লোক আছে ওয়ার্ল্ডের মধ্যে। যদি এই যে জিনিসগুলো যদি পাবলিক করে দেয়, পাবলিকের মধ্যে তারা জাজমেন্ট করবে, তবে জাজমেন্ট করার পরে তবে কিছু না কিছু হয়। এমনি কিন্তু কোনো জিনিসই হয় না, এগিয়ে যাওয়া যায় না। তো জাজমেন্টের মধ্যেও আবার স্কুটুনি আছে অনেক। যেমন আমরা গানের প্রতিযোগিতা দিলে পরে যেমন অনেকগুলো জাজ বসে থাকে, এবার একজনের ভালো লাগে, একজনের ভালো লাগে না, তারা কিন্তু অনেক স্কুটুনি করে, বা পরীক্ষার খাতাতে ভেরিফাই হয়। একজন এক্সামিনার দেখার পরে আর একজন এক্সামিনারের কাছে খাতা চলে যায়, সে আবার দেখবে, সে যদি ভালো বলে হবে, তারপরে আবার আর একজনের কাছে চলে। এইভাবে করতে 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 যদি সত্যি না কাটা যায় যে হ্যাঁ ভাই এই জিনিসটা তো এই মেয়েটার বা ছেলেটার কাটা যাচ্ছে না, তখন সে কিন্তু হাইলাইট হয়। এমনি হাইলাইট হওয়া যায় না। লতা মঙ্গেশকর আর আশা ভোসলে একদিনে হয়নি, তাদের প্রচেষ্টা, তাদের অনেক ছোট থেকে তারা প্রচেষ্টা করেছে, অনেক কিছু কষ্ট, অনেক কিছু পরিস্থিতিকে অতিক্রম করেছে, তবেই কিন্তু আজকে লতা মঙ্গেশকর আর আশা ভোসলে বিরাট মানে পৃথিবীর মধ্যে বিখ্যাত নাম করেছে। তো লতার মতন আর আশার মতন ওই রকম কাউকেই হতে হবে না। সে লতার কণ্ঠে গান করলেও লতার ধারে পাশে থাকবে, সেও একটা লেভেলে যাবে, কিন্তু লতাই থাকবে, আশাই থাকবে। তো আমি অনেক লতা বলো আশার জীবন কাহিনী পড়েছি বলে আমি এই কথাগুলো বললাম। কারণ তাদের জীবনীতে কত তাদের মানে কষ্ট করতে হয়েছে, এবং কত পরিস্থিতি অতিক্রম করেও মারপিট লড়াই করে তবে কিন্তু আশা লতা ওয়ার্ল্ডের চোখে মানে দারুণ গায়িকা হয়ে দাঁড়িয়েছে। তো তাদের কে আমি মানে অনুসরণ করলেও হয়তো করতে পারবো না,
কিন্তু তবুও বলছি যে মানুষের মধ্যে হিংসামো বা মানে কি বলবো যে এর পথ রুদ্ধ করব, মানে এই ধরনের ধারণা নিয়ে বেঁচে থাকার মানুষের মধ্যে উচিত নয়। হুম, তো ঠিক আছে বন্ধুরা, আমি অনেক কথা বলে ফেললাম, বলতে বলতেই বলা হয়ে যায়। তো আমার এই কথাগুলো যদি তোমাদের মধ্যে ভালো লাগে বা খারাপ, যার যেমন লাগে সে সেরকম মনে অনুযায়ী আমাকে মনের মধ্যে জায়গা দিও। তো যদি ভালো লেগে থাকে তো তোমরা ভালো ভালো জিনিসগুলো শেয়ার করবারই চেষ্টা করো। হ্যাঁ, তো তাতে তোমাদের মানে কিছু ক্ষতি তো হবেই না, উপরন্তু ভালোর দিকটাই বেশি হবে। তো টাটা বাই, আজকের মতন আমি ভিডিও শেষ করছি। তো পরের ভিডিওতে আবার আসছি বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো। আমি খারাপ কথা কিছু বললাম না, যদি তোমাদের মনের মধ্যে এটা লাগে তাহলে আমাকে মনে জায়গা দেবে, আর যদি মনের মধ্যে না লাগে তাহলে পার করে চলে যাবে, কথাগুলো শুনো না। ঠিক আছে, বাই। টাটা, আবার পরের ভিডিওতে আসছি।